আমরা জানি বর্তমানে সার্বিয়া বাংলাদেশিদের জন্য কাজের ভিসা নিয়ে ইউরোপে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম। ইতিমধ্যে বাংলাদেশ থেকে অনেক কর্মী কাজের ভিসা নিয়ে সার্বিয়াতে গমন করেছেন। বিগত বছরগুলোতে এই প্রচলিত শ্রমবাজারে ভিসা পাওয়াটা অনেক সহজ থাকায় প্রায় ৮০ থেকে ৯০% আবেদনকারী সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন। কিন্তু চলতি বছরে অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির হার কিন্তু তুলনামূলক কমে গেছে। এজন্য সবাই ধারণা করে বসে আছে যে সার্বিয়া হয়তো বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, তাই ভিসা প্রাপ্তির হার এতটা কমে গিয়েছে। কিন্তু মোটেও তা নয়। আসলে কাজের ভিসা নিয়ে সার্বিয়া গমনের নিয়মে নিয়ে আসা হয়েছে। এই নতুন নিয়ম না জেনেই সার্বিয়াতে ভিসার জন্য আবেদন করার কারণেই বাংলাদেশিদের জন্য সার্বিয়ার ভিসা প্রাপ্তির হার এমন কমে গিয়েছে। এই সমস্ত নতুন নিয়ম মেনে যে সকল আবেদনকারী কাজের ভিসার জন্য আবেদন করবেন তারাই শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা পাবেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে সার্বিয়াতে ভিসা পাওয়ার রেশিও কেমন এবং যে সকল নতুন নিয়মের কারণে বাংলাদেশিরা ভিসা সহজে পাচ্ছেন না কিংবা তাদের ফাইল অ্যাপ্রুভাল পাচ্ছেন না, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে ভিডিওতে থাকা সমস্ত ইনফরমেশন জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এখন থেকে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে প্রথমে প্রয়োজন হবে কোম্পানি কর্তৃক স্বীকৃত আইডি সহ ওয়ার্ক পারমিট এবং ইনভাইটেশন লেটার। এখন সার্বিয়ার কোনো কোম্পানি যদি বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় তাহলে প্রথমে তাকে সার্বিয়ার গভর্নমেন্টের কাছ থেকে আবেদন করে নিয়োগ অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ সেই নিয়োগ অনুমতিপত্রের উপর ভিত্তি করে কোম্পানির বেশ কিছু বিষয় পরিদর্শন করে একটি পিপিজেড আইডি কোড সহ নিয়োগ অনুমতিপত্র প্রদান করবে। এই পিপিজেড আইডি সহ নিয়োগ অনুমতিপত্র ব্যতীত কেউ অনলাইনে আবেদন করতে পারবেন না এবং সার্বিয়ার ভিসাও পাবেন না। এই নিয়োগ অনুমতিপত্র বা পিপিজেড অনলাইনে কিন্তু চেক করার সুযোগ আছে। দ্বিতীয় যে মূল কারণে বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন না তা হলো সার্টিফিকেট। পূর্বে বা পূর্ববর্তী বছরগুলোতে বাংলাদেশ থেকে সার্বিয়াতে কর্মী হিসেবে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে গেলে কোনো প্রকার কোনো সার্টিফিকেট প্রয়োজন হতো না। কিন্তু বর্তমানে ২০২৪ সালে এসে আপনি যদি ন্যূনতম এসএসসি বা ডিপ্লোমা পাস না করে থাকেন এবং এই সার্টিফিকেট আপনার যদি না থেকে থাকে তাহলে আপনার ভিসা আবেদন অ্যাপ্রুভ হবে না। কিছু আবেদনকারী আমাদের কাছে জানিয়েছেন যে তারা বিগত ৬ মাস ধরে সার্বিয়ার ভিসা প্রাপ্তির জন্য অপেক্ষা করেছেন এবং তাদের আবেদন অ্যাপ্রুভ হচ্ছে না। পরবর্তীতে সার্বিয়ান ওয়েবসাইটে তাদের জন্য একটি নির্দেশনা আসে, অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশনের স্থানে সার্বিয়ান ইমিগ্রেশন থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে তাদেরকে মিনিমাম এসএসসি বা ডিপ্লোমা পাসের সার্টিফিকেট জমা দিতে হবে। তৃতীয় হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের যে সকল কাগজপত্র আগে জমা দিতে হতো না কিন্তু বর্তমানে সে সকল কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক হয়েছে। যেমন শ্রমিকের সাথে ওয়ার্ক কন্ট্রাক্ট লেটার, অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন সেই কোম্পানির সাথে যে আপনার চুক্তি রয়েছে, কোম্পানি কিভাবে আপনার বেতন প্রদান করবে, কোম্পানি কত টাকা বেতন প্রদান করবে, থাকা খাওয়ার জায়গা এবং খরচ কে প্রদান করবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত এই চুক্তিপত্রে উল্লেখ করা থাকবে। আপনি যখন ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করে ওয়ার্ক পারমিট পাবেন তখন ওয়ার্ক পারমিটের সাথে সকল চুক্তিপত্র চলে আসবে। এর আগে এসবের প্রয়োজন হতো না। এরপরেও আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির ট্রেড লাইসেন্স, সেই কোম্পানির রুল বুক, কোম্পানির অ্যাকোমোডেশন লিস্ট, অর্থাৎ আপনি যে কোম্পানিকে থাকার জায়গা দিবে, আপনার জন্য যে বাসস্থানের ব্যবস্থা তারা করেছে এর প্রমাণপত্র তাকে জমা দিতে হবে। এক কথায় বলতে গেলে পূর্বে যে সহজ শর্তে বাংলাদেশিদের জন্য কাজের ভিসায় সার্বিয়া যাওয়ার অনুমতি দেওয়া হতো, বর্তমানে কিন্তু এত সহজে ভিসা অনুমতি দেওয়া হচ্ছে না।
সম্পূর্ণ প্রসেসটা অনেক যাচাই বাছাইয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সার্বিয়াতে কিন্তু প্রচুর শ্রমিক সংকট রয়েছে, সেই জন্য তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এই সকল দেশ থেকে অনেক শ্রমিক হায়ার করেছিল। কিন্তু বিগত দিনগুলোতে বহু সংখ্যক শ্রমিক সার্বিয়াতে গিয়ে গেম দিয়ে অর্থাৎ অবৈধভাবে পার্শ্ববর্তী অনেক দেশে চলে গিয়েছে এবং সার্বিয়াতে প্রচুর শ্রমিক প্রবেশের পরেও এইসব কারণে এখন পর্যন্ত তাদের শ্রমিক সংকট কিন্তু থেকেই গিয়েছে, যার কারণে সার্বিয়ান সরকার বর্তমানে এই নতুন নিয়ম নীতিমালা প্রণয়ন করেছে। তবে এত কিছুর পরেও ভয় পাওয়া বা ঘাবড়ানোর কিছু নেই। আপনারা সরকার অনুমোদিত লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিতে অর্থাৎ সার্বিয়ার কোম্পানির সঙ্গে যারা সরাসরি কাজ করে এরকম এজেন্সি দেখে আপনারা ফাইল প্রসেসিংয়ের জন্য জমা দিতে পারেন। তবে ফাইল জমা করলে এখন থেকে কোনো প্রকার ফেক সার্টিফিকেট অথবা ভুয়া কাগজপত্র জমা দেওয়া যাবে না, কারণ বর্তমান সময়ে অনলাইনে সকল ডকুমেন্টসই চেক করা যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও বলতে হয় যে সার্বিয়ার ভিসা পরিস্থিতি বা রেশিও মোটামুটি ভালো। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই সার্বিয়ার ভিসা পেয়ে সার্বিয়াতে গিয়েছেন এবং অনেকে যাওয়ার অপেক্ষায় আছেন। যে সকল সার্বিয়ান কোম্পানি তাদের দেশের শ্রমিক নেওয়ার জন্য সার্বিয়ান ইমিগ্রেশন এবং সরকার কর্তৃক প্রণয়নকৃত এই সকল বিধিবিধান মেনে চলছেন এবং শ্রমিক তাদের সকল ডকুমেন্টস সঠিকভাবে প্রদানের মাধ্যমে সার্বিয়াতে কাজের ভিসায় যাওয়ার জন্য আবেদন করতে পারছেন, দিন শেষে তারাই কিন্তু ভিসা পাচ্ছেন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সার্বিয়ার ইমিগ্রেশন সম্পর্কিত একটা ধারণা পেলেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।